বউ চাই পর্দা করার জন্য, জামাই ধাক্কায় বলে এত তাড়াতাড়ি কিসের পর্দা, চলো আজকে অমুক বন্ধুর বউয়ের ম্যারেজ ডে পার্টি আছে, ম্যারেজ ডে পার্টির মধ্যে বউরে নিয়ে যেয়া বলে আগেই বলে পার্লার থেকে সাইজা নিও, বউরে পর্দা করতে দেয় না। অনেক পুরুষ আছে না নাই, জোরে বলেন। এই যে আপনি আপনার বউটারে পর্দা করতে দিলেন না, আপনার বউ চায় না পরপুরুষের সামনে যাইতে, আপনি জোর কইরা তারে নিয়ে গেলেন। যত গুনাহ হবে, যত মানুষ নজরের দিকে তাকাইয়া গুনাহ করলো, এর প্রত্যেকটা গুনাহ এই স্বামীর আমল নামার মধ্যে অটো চলে যাবে। বুখারী শরীফের 3271 নম্বর হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা ফাকুযিয়া বাইনাহুমা ওয়ালাদ লাম ইয়াযুররুহুশ শাইতান। রাসূল বলেন, না না, তুমি তোমার বউটা কে হবে বিবাহ করার আগে ভালোভাবে তুমি তাকে দেইখা নিও। এটা কিন্তু সুন্নত একটা কাজ, বুঝছেন নি ভাইয়েরা? বাবায় পছন্দ করছে, মায়ে পছন্দ করছেন, আপনি দেখতে যান না, শুধু বলেন মায়ে করলেই হইব, বাপ করলেই হইব। এখন যেই বাপ মায় পছন্দ করে বিবাহ করাই দিছে, আপনার তার মেয়ে পছন্দ হয় না, এই যে শুরু হয়েছে ঝগড়াঝাটি। রসুল বলছেন, না, এই কাজ করিও না, তুমি বিবাহ করবা, তোমার বিবাহ করার আগে তোমার বউটা তুমি দেখা নিয়ে। তা গুণ যদি কোনো মেয়ের মধ্যে পাওয়া না যায়, চতুর্থ গুণটা যেন প্রত্যেকটা মেয়ের মধ্যে যেন থাকে, সেটা হলো ওয়ালিদিনিহা, মেয়েটা কি ধার্মিক কিনা, মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে কিনা। আজকে থেকেও 20-25 বছর আগে আমাদের বাংলাদেশের মধ্যে যখন একটা মেয়েকে দেখতে যাইতো, মেয়েকে জিজ্ঞেস করা হইতো, মা তুমি কোরআন শরীফ পড়তে পারো কিনা, কথা বলেন ঠিক কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রেখেছেন, দিল দেমাগ মন মগজকে ভালো রেখেছেন। এজন্য আমরা আমাদের শরীরের সমস্ত শক্তিগুলোকে একত্রিত করে আকাশ বাতাস মুখরিত করে রব্বে কারিমের দরবারে আরও একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে মোটামুটি শীত আছে, আজকেও গতকালকেও প্রচণ্ড শীত ছিল। গতকালকে গাজীপুরে যখন বয়ান করি ভবানীপুরে, তখন একেবারে প্যান্ডেল পুরাটা ভিজা, টপটপ টপটপ করে পানি পড়ছিল। আজকেও মোটামুটি অনেক ঠান্ডা আছে। এই ঠান্ডা উপেক্ষা করে যে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, পাশাপাশি আরেকটি মাহফিল চলছে, ওইদিকে আরেকটি মাহফিল চলছে। মাহফিল এটা হবেই আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশ এটা একটা মসজিদের দেশ। আজকে থেকে 25-30 বছর আগে এই এরিয়ার মধ্যে কোনো বাড়িঘর আমার মনে হয় না তেমন একটা ছিল। নতুন মহল্লা দিনের দিন হচ্ছে, মানুষ আসতেছে, জায়গা জমির দাম বাড়তেছে। এক সময় যেগুলো 10,000 টাকা শতাংশ ছিল, 5,000 টাকা, এগুলো এখন হয়ে গেছে 7 লাখ, 8 লাখ, 10 লাখ, 12 লাখ টাকা হয়ে গেছে। দিনের দিন মানুষের সংখ্যা বাড়তেছে, মসজিদ বাড়তেছে, মুসল্লি সংখ্যা বাড়তেছে, মানুষের ছেলে মেয়ে। আমি যখন আদর্শ স্কুলে পড়ি তখন আমার এখনও মনে আছে, প্রশ্নের মধ্যে আসছিল বাংলাদেশের জনসংখ্যা কত। সেই
98-99 যখন আমি 4-5-6-এ পড়ি, তখনই আমাদের প্রশ্ন আসছিল যে বাংলাদেশের জনসংখ্যা 12 কোটি। এখন আমাদের বাংলাদেশের আদমশুমারি একটা হিসাব অনুযায়ী মানুষ বলে 18 অথবা 20 কোটি। তাহলে এই 24 বছরের মধ্যে প্রায় 8 কোটি মানুষ বাইরে গেছে। 1971 সালে যুদ্ধের সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল 7 কোটি। সেই হিসাবে 53 বছরে বাংলাদেশের জনসংখ্যা যদি এক মাইনাসও করি, তারপরও প্রায় 13 কোটি মানুষের জনসংখ্যা বাইরে গেছে। দিনের দিন মানুষ বাড়বে, এলাকায় উন্নত হবে, মসজিদ বাড়বে, মানুষের সন্তানাদি হবে, এরা সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়াবে এবং মাহফিলের সংখ্যাও দিন দিন বাড়বে। বিভিন্ন জায়গায় মানুষ আলোচনা শুনবে, যাবে। এগুলো শোনার দ্বারা দেখা যাবে এক একজন মানুষ আল্লাহর প্রিয় বান্দা হবে। আবার কিছু মানুষ এমন কিছু খোরাক নিয়ে তারা যাবে যেই কথাটা শোনার দ্বারা ওই মানুষের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকেও এরকম একটা ভালো নিয়ত নিয়ে বসার করুন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেহেতু একটা মাদ্রাসার মাহফিল, খুব লম্বা চড়া করব না, এমনি কুয়াশার একটা ভাব পড়তেছে। আজকে আলোচনার মূল একটা বিষয় হলো, মূল হেডিংটাকে আমরা শুনি। হেডিং হইল, সব সময় আমরা গতানুগতিক আলোচনা শুনি যে বাবা মার উপর সন্তানের কি কি অধিকার। আমার আগের আলোচক জনাব হযরত মাওলানা শরীফ সাহেব অত্যন্ত চমৎকার যে আলোচনা করছিলেন, তার সাথে মিলিয়ে আমি আরও কিছু কথা বাড়াই আপনাদের সামনে বলবো। অনেক ওয়াজ আমরা শুনছি, বাপমার ওয়াজ, আরে কি কষ্ট বাপমারে সন্তান দিছে, বাপমারে কষ্ট দিয়ে ছেলে তো জাহান্নামে যাবে, শুধু বাপমার কষ্টের কথাটাই শুনি। তো আজকে আমরা শুনবো এই কথা, বাবা মার ওয়াজ না, আজকে শুনবো একজন বাবা মার সন্তানের উপরে কি কি দায়িত্ব আছে। হেডিংটা মনে থাকবে তো? একজন সন্তানের উপর তার কি কি দায়িত্ব, একজন সন্তান তার বাবা মার কাছে কি কি হক পায়। একজন সন্তান তার বাবা মার কাছে 12টি হক পাওনা। বলেন কয়টি হক? সন্তান দুনিয়াতে আসার পর 12টি হক, সন্তান দুনিয়াতে আসার আগেই, এখনো সন্তানটা দুনিয়াতে আসে নাই, আসার আগেই সে তার বাবার কাছে 2টি জিনিস সে পাওনা। বুখারী শরীফের 5090 নম্বর হাদিসের মধ্যে আসছে, রসুল বলেন, তোমরা যখন কোনো একটা মেয়েকে বিবাহ করো তখন তার মধ্যে 4টা গুণ দেখে বিবাহ করবা। বলেন কয়টা গুণ? قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولجمالها ولحسبها ولدينها فاظفر بذات الدين تربت يداك। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মেয়েকে বিবাহ করা হবে 4টা গুণ দেখে। 1 নম্বরে গুণ হলো লিমালিহা, তার ধন সম্পদ কেমন আছে, টাকা পয়সাওয়ালা মেয়ে কিনা। এই জন্য মনে হয় আমরা যৌতুক চাই। কথা বলেন ঠিক কিনা? যৌতুক চাওয়া ভালো না খারাপ সবাই বলেন তো দেখি? যৌতুক চাওয়া কিন্তু কোনো ভালো জিনিস নয়। তাহলে সম্পদ কি জন্য দেখতে হবে? অর্থাৎ আপনি যদি খান বংশের মানুষ হন, আপনার ছেলে যদি খান বংশের ছেলে হয়, আপনার চিন্তা করতে হবে আপনার ছেলের বউ আপনি যাকে বানাইবেন, এই মেয়েটাও যেন খান বংশের একটা মেয়ে যেন হয়, এই মেয়েটা যেন চৌধুরী বংশের একটা মেয়ে যেন হয়। চৌধুরী বংশের কোনো ছেলে যেন কোনো নাপিত বংশের কোনো মেয়েকে বিবাহ না করে। তাহলে দেখা যায় কুফু যখন মিল হয় না, তখন কিছুদিন পর পর দেখা যায় ছেলে এবং মেয়ের মধ্যে শুধু ঝগড়া বাঁধে আর মারামারি বাঁধে। আর দেখা যায় সালিশ বসাইয়া এলাকার চেয়ারম্যান মেম্বার পর্যন্ত করাইয়া যায় বিচার করার জন্য। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহর রাসূল বললেন লিমালিহা ওয়ালি জামালিহা। 2 নাম্বার হলো মেয়েটার সৌন্দর্যতা কেমন, মেয়েটাকে দেখে শুনে একটু বিবাহ করা লাগবে। আপনাকে একজন বলল মেয়ে তো এমন এমন সুন্দরী, বিবাহ করবার পর আপনি যাইয়া দেখেন মেয়ের সামনের দাঁতগুলো বাবারে বাবা অনেক ওচা, এখন আপনার আর মেয়ে ভালো লাগে না। এই যে শুরু হয়ে গেল ঝগড়াঝাটি। রসুল বলেন না না, তুমি তোমার বউটা কে হবে বিবাহ করার আগে ভালোভাবে তুমি তাকে দেইখা নিও। এটা কিন্তু সুন্নত একটা কাজ, বুঝছেন নি ভাইয়েরা? বাবায় পছন্দ করছে, মায়ে পছন্দ করছেন, আপনি দেখতে যান না, শুধু বলেন মায়ে করলেই হইব, বাপ করলেই হইব। এখন যেই বাপ মায় পছন্দ করে বিবাহ করাই দিছে, আপনার তার মেয়ে পছন্দ হয় না।
এই যে শুরু হয়েছে ঝগড়াঝাটি, রসুল বলছেন না এই কাজ করিও না, তুমি বিবাহ করবা, তোমার বিবাহ করার আগে তোমার বউটা তুমি দেখা নিয়ে। অনেক সময় সংসার ভাঙা যায় শুধুমাত্র ভালোভাবে না দেখা বিবাহ করার কারণে। রসুল বললেন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা, তার বংশ কেমন হবে? এই মেয়েটা কি নাপিত বংশের না চৌধুরী বংশের? মেয়ের বাবা কি করে, ছেলের বাবা কি করে, এগুলো সব কিছু দেখা লাগবে। এরপরে আল্লাহর রসুল বললেন তিনটা গুণ যদি কোনো মেয়ের মধ্যে পাওয়া না যায়, চতুর্থ গুণটা যেন প্রত্যেকটা মেয়ের মধ্যে যেন থাকে, সেটা হলো ওয়ালি দীনিহা, মেয়েটা কি ধার্মিক কিনা, মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে কিনা। আজকে থেকেও 20-25 বছর আগে আমাদের বাংলাদেশের মধ্যে যখন একটা মেয়েকে দেখতে যাইতো, মেয়েকে জিজ্ঞেস করা হইতো মা তুমি কোরআন শরীফ পড়তে পারো কিনা, কথা বলেন ঠিক কিনা। জিজ্ঞেস করা হইতো ও মা তুমি কি সুন্দর করে নামাজ পড়তে পারো কিনা, তুমি কি দোয়ায়ে কুনুত পড়তে পারো কিনা, তুমি কি তাশাহুদ পড়তে পারো কিনা। ঠিক এইভাবে মেয়েটাকে জিজ্ঞেস করা হইতো বলতো আমরা বিশেষ 2টা দিন আছে, রজনী আছে, এই 2টা রজনীতে মানুষ ইবাদত বন্দেগী বেশি করে, সেই 2টা রজনীর নাম কি, অর্থাৎ শবে বরাত শবে কদর সম্বন্ধে তুমি জানো কিনা। আজকে বড় আফসোস, আমরা জিজ্ঞেস করি মেয়েটা নাচতে পারে কিনা, কথা কন ঠিক কিনা। রাগ কইরেন না, বাস্তবে এটা হয়। এখন নামাজের খোঁজ খবর নেয় না, অমুক জায়গায় পড়ছে তমুক জায়গায় পড়ছে, ধার্মিকতা কেমন এগুলো আমরা দেখি না। যার জন্য দেখা যায় মেয়েটাকে বিবাহ করে আনার পর থেকে এই মেয়ে এখন আর শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না। ছেলে যদি বলে নেও আমার মার একটু পান বানায় দিও, মেয়ে ধমকদা বলে তোর মারে তুই পান বানায় খাওয়া। আরে ভাই আছে না নাই? আপনি মানেন চাই না মানেন, বহু মেয়ে এমন আছে শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না। বহু মেয়ে এমন আছে স্বামী যদি কাজের থেকে আইসা বলে একটু লুঙ্গিটা দেও, তখন স্বামীরে ধমক দিয়া বলে তোমার লুঙ্গি তুমি খুঁজা নাও। দেখুন আমি ফেসবুকে চ্যাটিং করতেছি, নাউজুবিল্লাহ বলেন, ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে বৈঠা থাকে। ছেলে একদিকে ঘুইরা রয়েছে, মেয়ে একদিকে ঘুইরা রয়েছে, ছেলে পাশের রুমের মধ্যে মোবাইল নিয়ে সারাদিন সময় কাটাচ্ছে। আজকে এই ছেলে মানুষের মতন মানুষ হয় না, একমাত্র কারণ হলো আমরা পিতা এবং মাতারা আমাদের সন্তানদের ব্যাপারে অবহেলা করি। আল্লাহ রসুল বললেন ওয়ালিদিনিহা ফাজফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাক, তোমরা যদি দিনদারিতাকে যদি তোমরা অগ্রগণ্য না করো, তাহলে তোমার হাত যেন ধুলায় দূষিত হয়ে যায়। তাহলে বোঝা গেল একজন মেয়েকে বিবাহ করা হবে 4টা গুণ দেখে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। পুরা দুনিয়ার মধ্যে দুনিয়াটা হলো ভোগের একটা সামগ্রীর মতন। এই দুনিয়ার মধ্যে যদি সবচাইতে দামি কোনো পণ্য ধরা হয়, সবচাইতে দামি যদি কোনো জিনিসটাকে ধরা হয়, আল্লাহর রসুল বললেন ও খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা, সেই দামি জিনিসটা হলো একজন নেককার স্ত্রী। দুনিয়ার কোনো যুবকের ভাগ্যে যদি একজন নেককার স্ত্রী মিলে যায়, অর্থাৎ মেয়েটা এমন, এই মেয়েটা নিজেও নামাজ পড়ে আবার তার স্বামীকে ফজরের সময় মাথার চুলগুলো সুন্দর করে টেনে টেনে দিয়ে মাথাটা চুলকাইয়া দিয়া স্বামীকে ঘুম থেকে উঠাইয়া দিয়া বলে আমি তো ঘরের মধ্যে নামাজ পড়ি, আপনি যান মসজিদের মধ্যে যে একটু নামাজ পড়ে আসেন। কোনো ঘরের মধ্যে যদি স্ত্রী এমন হয়ে যায় স্বামী কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু স্ত্রী কোরআন পড়ে আর কোরআন পড়ে পড়ে চোখের পানি ছেড়ে স্বামীর জন্য যদি একটু দোয়া করে, আল্লাহর রসুল বলেন এই ঘরটা হবে শান্তিময় একটা ঘর। তাহলে বোঝা যায় একজন নেককার স্ত্রী যদি কোনো যুবকের ভাগ্যের মধ্যে জুটে যায়, এই যুবক হলো দুনিয়ার একজন রাজা বাদশা। কথা বলেন ঠিক কি ঠিক না? দেখেন না অনেক ছেলেপেলের আত্মহত্যা করে, কিরে ভাই আত্মহত্যা করলি কেন? করে বউয়ের অশান্তিতে আত্মহত্যা, আবার কি স্বামীর অশান্তিতে বউ আত্মহত্যা করছে। এই তো 4-5 দিন আগে নেত্রকোনাতে একটা বাচ্চা কোলে নিয়া বরকা পরা একজন নারী ডাইরেক্ট চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়া পড়ছে। কি সমস্যা? বলে পারিবারিক অশান্তি, পারিবারিক সমস্যা। আজকে আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে,
কেউ কারো কাছে বলে না। স্বামী একদিকে ফিরা ঘুমায় থাকে, স্ত্রী আরেক দিকে ফিরা ঘুমায় থাকে। একজনে সারা রাত 2টা পর্যন্ত মোবাইল চালাইলো, আরেকজনে এদিক ফিরে মোবাইল চালাইলো, কারোর সাথে কারো মিল নাই। অথচ আজকে থেকে 15-20 বছর আগে এমন ছিল, ঘরের মধ্যে ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়া এত ডেকোরেশন ছিল না, টাইলস ছিল না, মোজাইক ছিল না, বাথটাব ছিল না, এত আরো দামি দামি এরকম শোপিসগুলো ছিল না, কিন্তু প্রত্যেকটা ঘরের মধ্যে শান্তি ছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন চিজ আসবাব বাড়তেছে ঠিক, বক্স খাট হয়েছে, আপনার ডাইনিং রুম হয়েছে, এরপরে সুন্দর আপনার দামি দামি উপহার সামগ্রীগুলো ঘরের মধ্যে আছে, কিন্তু কেন যেন ঘরগুলোর মধ্যে আগের মতন শান্তি নাই। এই শান্তি উঠে যাওয়ার একমাত্র কারণ হলো আমরা চাই না যে আমার বউটা দিনদার হোক, নামাজি হোক। বউ চাই পর্দা করার জন্য, জামাই ধাক্কায় বলে এত তাড়াতাড়ি কিসের পর্দা, চলো আজকে অমুক বন্ধুর বউয়ের ম্যারেজ ডে পার্টি আছে, ম্যারেজ ডে পার্টির মধ্যে বউরে নিয়ে যেয়া বলে আগেই বলে পার্লার থেকে সাইজা নিও, বউরে পর্দা করতে দেয় না। অনেক পুরুষ আছে না নাই, জোরে বলেন। এই যে আপনি আপনার বউটারে পর্দা করতে দিলেন না, আপনার বউ চায় না পরপুরুষের সামনে যাইতে, আপনি জোর কইরা তারে নিয়ে গেলেন, যত গুনাহ হবে, যত মানুষ নজরের দিকে তাকাইয়া গুনাহ করলো, এর প্রত্যেকটা গুনাহ এই স্বামীর আমল নামার মধ্যে অটো চলে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। 2 নাম্বার কথা, সন্তান এখনো কিন্তু দুনিয়ায় আসে নাই, আসার আগে একটা বললাম। নাম্বার 2, ম্যাক্সিমাম সময় দেখা যায় অনেক জায়গায় ছেলে হইছে, মেয়ে হইছে, চোখ একটা নাই, কিরে 2 চোখ অন্ধ, হাতের মধ্যে 5 আঙ্গুল হয়ে রয়েছে 10 আঙ্গুল, হাত একটু বাঁকা। ছেলে হইছে ঠিক কিন্তু অন্ডকোষ নাই, মেয়ে হইছে ঠিক কিন্তু মেয়ের আলামত বোঝা যায় না। কি হইছে বলে পেট একদিক দিয়ে এমন বিশাল বড় ফুলা দেখা যায়, আর কি কান নাই, হাত কি হাত নাই। এই যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয়, এটার জন্য দোষ হইল বাপমার। কেন বাপমার দোষ? হাদিসটা শুনলে বুঝবেন। আল্লাহ রসুল বলেন, শোনো, যখন তোমরা ফিজিক্যালি সম্পর্ক যখন করবা, এই ফিজিক্যালি সম্পর্ক করার আগে আমি নবী শিখানো একটা দোয়া তোমরা পড়া নিও। যেমন তেমনভাবে সন্তান কামনা কইরো না, কারণ মানুষ যখন এই ফিজিক্যাল সম্পর্ক জড়ায় যায় তখন শয়তান তাদেরকে আক্রমণ করার চেষ্টা করে। তোমরা যদি দোয়া পড়ে নাও তাহলে এই দোয়ার দ্বারা শয়তান তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের 3271 নম্বর হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا فقضي بينهما ولد لم يضره الشيطان। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো নারী এবং যখন কোনো পুরুষ যখন সন্তান কামনা করবে, তখন যেন তারা একে অপরে মিলিত হওয়ার আগে যেন এই সুন্দর দোয়াটা যেন তারা পড়ে নেয়। দোয়ার অর্থ হলো বিসমিল্লাহ, ওগো আল্লাহ আপনার নামে আমরা শুরু করছি। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান, ওগো আল্লাহ আপনি আমাদের উভয় থেকে শয়তানকে দূরে রাখুন। ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, ওগো আল্লাহ আপনি আমাদেরকে যে নবজাতক সন্তান দিবেন, এই সন্তান থেকেও আল্লাহ শয়তানকে আল্লাহ আপনি দূরে রাখুন। আল্লাহর রাসূল বললেন, এই দোয়া পড়বার পর যদি কোনো নারী এবং পুরুষের জন্য যদি কোনো সন্তানে যদি ফায়সালা হয়ে যায়, রাসূল বলেন লাম ইয়াজুররু শাইতান, এই সন্তানকে কোনোদিনও শয়তান স্পর্শ করতে পারবে না। ফাকুযিয়া বাইনাহুমা ওয়ালাদ, এরপরে যদি কোনো সন্তান দুনিয়ার মধ্যে আসে, আল্লাহ তাআলা এই সন্তানকে নেককার একটা সন্তানে রূপান্তরিত করে দিবেন। তাহলে এই দোয়াটা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। এবার শোনেন, সন্তান এখন দুনিয়াতে আসছে, এমন সন্তান একটা হয়েছে, হওয়ার পর হইল 12টা হক। বলেন কয়টা হক? এই হইল 10 আর হইল 2, সবগুলো হয়তো শেষ করতে পারবো না, তবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলে ইনশাআল্লাহ শেষের দিকে চলে যাব। 1 নাম্বার হক হইল সন্তান দুনিয়াতে আসবার পর মোবাইলে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দেওয়া। কি বলেন ভাই? আমরা এটা করি কি করি না? আমরা কি করি জানেন? বাচ্চা একটা হয়েছে দুনিয়ায়, এখনও এই সন্তানটা মায়ের কাছে আনে নাই, মনে করেন সিজারে হয়েছে, তো সিজারে হওয়ার পরে নার্সরা তো পাগল হয়ে যায়, এই আপনার ছেলে হয়েছে, আগে কয় টাকা দিবেন? 1000 টাকা দেন, তাহলে ছেলে কোলে দিমু।
এদিক দিয়ে বাপে খুশি, নানায় খুশি, নানি খুশি, মামায় খুশি, চাচায় খুশি। এরা করছে কি, এই সন্তানটা এখনো ওটি রুম থেকে বের করে নাই, দূরের থেকে কাছের ভিতর থেকে একটা ছবি তুইলা সাথে সাথে ফেসবুকে লেখছে আলহামদুলিল্লাহ প্রথম মামা হওয়ার শান্তি পেলাম। বাবায় পোস্ট করছে আলহামদুলিল্লাহ প্রথম পুত্র সন্তানের বাবা হইলাম। নানায় লেখছে আলহামদুলিল্লাহ নানা হইলাম। চাচায় লেখছে আলহামদুলিল্লাহ চাচা হইলাম। জ্যাঠায় লেখছে আলহামদুলিল্লাহ জ্যাঠা হইলাম। খালায় লেখছে আলহামদুলিল্লাহ খালা হওয়ার অনুভূতি প্রকাশ করার মতন নয়। মামি লেখছে আলহামদুলিল্লাহ মামি হওয়ার অনুভূতি প্রকাশ করার মতন নয়। আমাদের ঘরে চাঁদের টুকরো এসেছে। এই যে আপনি বিভিন্ন কথা লেখা ফেসবুকে বাচ্চার ছবিটা পোস্ট করে দিলেন, অনেক ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে নিয়েন। মেশকাতের মধ্যে একটা কিতাব পড়ানো হয়, কিতাবের নাম হলো শরহে আকায়াত নাসাফি। এই কিতাবের মধ্যে আসছে আন-নাজরু হাক্কুন, নজর হইল সত্য। কোনো মানুষ যদি কোনো মানুষের দিকে বদ নজর দেয়, এই বদ নজর দিলে যার দিকে নজর দিছে তার জীবনটা ধ্বংস হয়ে যায়। আমরা ছোটবেলা শুনছেন না, কিছু কিছু মানুষ এলাকার মধ্যে আছে, ইস রে এত টমেটো, এই যে ইস কই কইছে, পরের দিন দেখেন টমেটো ঝুরঝুরে পইরা গেছে। মুরব্বীরা কোন ঠিক কি ঠিক না? আগের জমানায় কইছে কই আই হাই রে তোর পুষ্কুনিতে এত কই মাছ, আরে 3 দিন পরে দেখা যায় পুষ্কুনি ভরা কই মাছ সবজি ফুইলা ভাইসা উঠছে। নজর লাইগা গেছে, নজর লাইগা গেছে। ইস তোর বাচ্চারা যা হইছে রে পুরা সাদ্দাম হোসেনের মতন। নাদুস নুদুস পোলা, কদিন পরে পোলারা রোগ ছোটে না। কিরে পোলা বলে আব্বু বুক ব্যথা করে, ছেলে শুধু পাতলা বেখানা করে, ছেলের হয়ে গেছে আমেশা, আর তো ভালো হয় না। এদিক কবিরাজ, ওই কবিরাজ, ওই কবিরাজ, আব্দুল আওয়াল সাহেব এতে পানি পড়া খায়, কাজ আর হয় না। কেন? ওই যে নজর লাগাই দিছে। আপনি আপনার এই নবজাতক ভাগিনাটাকে, ভাতিজাটাকে, নাতিটাকে, নিজের কলিজার টুকরা সন্তানটার ছবি যে ফেসবুকে তুইলা পোস্ট করে দিলেন, এই বাচ্চাটারে দেখে কেউ যদি বলে ইস কি সুন্দর বাচ্চা, খাইছে রে কেমন জানি দেখা যায়, যদি আমার একটা হইতো, আল্লাহ না করুক কোনো মদুদির চোখে যদি পড়ে, আল্লাহ না করুক কোনো জিনাখোরের চোখের মধ্যে যদি পড়ার কারণে এই শব্দ বলে, হিংসার নজরে যদি তাকায়, আপনার এই নবজাতক সন্তানের জীবনটা আপনি বাবা হইয়া ধ্বংস করে দিলেন। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? তাহলে 1 নাম্বার কাজ ফেসবুকে ছবি তুলে ছেড়ে দেওয়া নয়। 1 নাম্বার কাজ হলো সন্তান দুনিয়াতে আসবার পর তার কানে আজান দেওয়া। কথা বলেন কি দেওয়া? ছেলে হলে দিব, মেয়ে হলে কাউকে জানাবো না। কারা কারা আছেন হাত তোলেন? ওই যে 1 জন 2 জন 3 জন 4 জন 5 6 7, আপনি হাত তুলছেন বুঝে নাই? আস্তাগফিরুল্লাহ ভাই, কি হইল? আস্তাগফিরুল্লাহ। এই নারায়ণগঞ্জে মাঝে ভুল করে, এটা মমি সিংহে হইলে হইতো। খেতাবালিশ লই আওয়াজ শুনতে হয়, বুঝে টোঝে না কি হুজুর কি কোন যে যার নামে যাই নাম কিল্লিগা ওয়াজ করিন না কেরে, এমনি এমনি এরা কই তৈরি। আপনারা এই ভুল করে মানছে আস্তা থুক্কু থুক্কু মুক্কু। ঠিক আছে তো? আবার বলি, সন্তান দুনিয়াতে আসলে কি ফেসবুকে ছবি মানে ছেলে হইলে আজান দিব, মেয়ে হইলে কারো জানাবো না, এটা নাকি না? অনেকে আমরা আছি ছেলে হইলে লাফায়, কিরে ভাই কি হয়েছে? বংশের খুঁটি হয়েছে। মেয়ে হইলে কি হয়েছে? কয় আরে আমার টাকা পয়সা আগে তো সারা জীবন খরচ, যৌতুক দিয়ে বিদায় করতে হবে এটারে। বাবার মনে কষ্ট, দাদার মনে কষ্ট, নানার মনে কষ্ট, আহা মাইয়াটার পোলার হইল না, খালি কষ্ট। এরকম না ভাই। আমি এটা বলি না যে আপনারা আগের জমানায় মেয়ের সুসংবাদ যদি কাউকে দিত মুখ কালা হয়ে যাইত। কোরআনের মধ্যে আসছে وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আগের জমানায় যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হইতো, তখন তাদের মুখটা মুহূর্তের মধ্যে কালো হয়ে যাইত। তারা মুখগুলো ফ্যাকাশ করে ফেলতো। তাদের মুখগুলো দিয়ে সব সময় মনে হইতো কে যেন তাদেরকে অশান্তির মধ্যে রাখছে। আল্লাহ বলেন, ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আপনারা সবাই চিৎকার দিয়ে বলেন তো কে? আরেকটু জোরে বলেন তো কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে দেওয়ার মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন মেয়ে দেওয়ার মালিক। তাহলে ছেলে হলে ডান কানে আজান, বাম কানে যেরকম করে একামত দিব, মেয়ে হলেও ডান কানে আজান, বাম কানে আমরা একামত দিব। আবু দাউদ শরীফের 5105 নাম্বার হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় একজন সাহাবী,
তার নাম হলো উবাইদিল্লাহ ইবনে আবি রাফি'। উবাইদিল্লাহ ইবনে আবি রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রসুলের নাতি যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার মধ্যে আসলো, আমি দেখলাম আল্লাহ রসুল হাসানের কানের মধ্যে আজান যেভাবে দেয় নামাজের আজানের মতন হাসানের কানের মধ্যে রসুল সেভাবে আজান দিয়ে দিয়েছেন। عن عبيد الله بن أبي رافع رضي الله تعالى عنه أنه قال رأيت النبي صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدت فاطمة بالصلاة। حضرت فاطمة الزهرا رضي الله تعالى عنها যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র যখন হাসানকে জন্ম দিলেন, তখন আল্লাহ রসুল হাসানের কানের ডান কানে আজান এবং বাম কানের মধ্যে তিনি একামত দিয়েছেন। তাহলে বোঝা যায় সন্তানাদি দুনিয়ার মধ্যে আসলে আগে তার কানের মধ্যে আজান দেওয়া, এটা হলো আল্লাহর নবীজির সুন্নাত। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? এটা হলো 1 নাম্বার কাজ, কানে আজান দেওয়া। নাম্বার 2, তাহনিক করানো। তাহনিক কাকে বলে এটা একটু আমার দিকে তাকাইয়া ভালোভাবে বুঝেন। তাহনিক হলো এই জিনিস, মনে করেন আপনার সন্তান 2-3 দিন পরে হবে, অথবা সন্তান হওয়ার নিকটবর্তী সময় হয়ে গেছে, ডাক্তার বলছে অমুক তারিখে সিজার, অথবা এমুক তারিখে দায়ী মহিলারা বলছে যে হইয়া যাবে ভাব। আপনি বাচ্চা হওয়ার 3-4 দিন আগে একটা খেজুর কোনো একজন আলেমের কাছে যাইবেন। আমাদের আব্দুল আওয়াল সাহেব হুজুর আছে, আমাদের আব্দুল সবুর সাহেব হুজুর আছে, অথবা আশপাশের অনেক ওলামায়ে কেরাম আছে, এই যে ইসাক ফরিদি আছে, এরকম আরও অনেক ওলামা হজরত যারা আছে, এদের কাছে যাইবেন। খেজুরটা নিয়া হুজুরের কাছে বলবেন, হুজুর এই খেজুরটি একটু চিবাইয়া দেন। কেন? আমার যে বাচ্চাটা হইব, এই বাচ্চার মুখের প্রথম খাবারটা যেন আপনার চিবানো খেজুরের একটু লালা যেন যায়। সুবহানাল্লাহ বলেন না? তো কেন দিবেন? রসুল বলেন তোমাদের বাচ্চাদের মুখে যেন সর্বপ্রথম কোনো আলেমের, কোনো ভালো মানুষের লালা যেন তোমার সন্তানের মুখের মধ্যে পড়ে। তো যেই খেজুরটা চিবাইয়া দিছে, এই খেজুরটা আইনা বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে, মনে করেন 1-2 ঘন্টা গেছে, এই দুধটা মায়ের স্তনের দুধ তার মুখে ঢুকানোর আগে এই খেজুরের একটু অংশ তার এই জিহ্বার তালুর মাঝখানে টাচ লাগাই দিবেন, একটু ভিজাইয়ে দিবেন। ওই যে ভিজার পানির সাথে যে খেজুরের লালাটা যে গেল ভিতরের মধ্যে গেল, এই পেট কোনোদিনও এমন পেট হবে, এই পেট দিয়ে কোনোদিনও এবং এই মুখ দিয়ে কোনোদিনও সন্তান পিতামাতার সাথে খারাপ আচরণ করবে না। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের 3909 নাম্বার হাদিস, রসুলের একজন মহিলা সাহাবী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, عن أسماء أنها حملت بعبد الله بن زبير رضي الله تعالى عنه। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার পুত্র আব্দুল্লাহ বিন জুবাইর যখন জন্মগ্রহণ করলো, কদ খরজতু ওয়া আনা মুতিম্মুন, আমার সন্তান যখন দুনিয়াতে আসার নিকটবর্তী সময় হয়ে গেল, আমি মক্কা থেকে হিজরত করে আমি যখন মদিনার মধ্যে যখন চলে গেলাম, এমত অবস্থায় আমি আসন্ন সন্তান প্রসবা। ফাতাইতুল মাদিনা ফানাজালতু বিকুবা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি যখন মদিনার মধ্যে যাওয়ার পর, মদিনার একটা মসজিদ আছে, যেই মসজিদ আল্লাহ রসুল সর্বপ্রথম দুনিয়ার মধ্যে বানিয়েছিলেন, সেই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। এই মসজিদে কুবা এলাকার মধ্যে যাওয়ার পর আমার সন্তান আব্দুল্লাহ বিন জুবাইর যখন জন্মগ্রহণ করলো, ফাতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فوضعته في حجره ثم دعا بتمرة فمزغها ثم تفل في فيه فكان أول شيء دخل جوفه ريق رسول الله صلى الله عليه وسلم। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার এই নবজাতক সন্তানটাকে কোলে করে নিয়ে আমি আল্লাহর রসুলের কাছে যখন গেলাম, আল্লাহ রসুলকে বললাম, ও আল্লাহর রসুল, আমার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। রসুল বললেন, তোমার পুত্রটাকে আমার কোলের মধ্যে বসায়া দাও। এরপর আল্লাহ রসুল বললেন, সুম্মা দাআ বিতামরাতিন, একটা খেজুর নিয়ে আসো। আমি যখন একটা খেজুর নিয়ে আসলাম, ফামাযাগাহা, আল্লাহর রসুল এই খেজুরটা তিনি সুন্দর করে তিনি চিবাইয়া দিলেন। সুম্মা তাফালা ফি ফিহি, এরপরে আল্লাহর রসুল এই খেজুরের মধ্যে
একটু থুতু লাগাইয়া দিলেন। এরপরে আল্লাহ রসুল থুতু দেওয়ার পর সুম্মা তাফালা ফি ফিহি ফাকানা আউয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এই থুতুওয়ালা খেজুরটা আমি আমার পুত্র জুবাইরের মুখের মধ্যে যখন দিয়ে দিলাম, আমি দেখলাম আমার সন্তানের পেটের মধ্যে দুনিয়াবি কোনো খাবার আগে পৌঁছে নাই। আমার সন্তানের পেটের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রসুলের লালা মিশ্রিত খেজুরের একটু অংশ তার পেটের মধ্যে পৌঁছে গিয়েছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার সন্তান কি জন্য ঐতিহাসিক একজন সন্তান, এই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ওই সন্তান যে সন্তান মুসলমানরা মক্কা থেকে হিজরত করে যখন মদিনার মধ্যে গিয়েছে, মদিনার মধ্যে যাওয়ার পর মুসলমানদের কোনো সন্তানাদি হয় না। এদিক দিয়ে কাফেররা সবাই বলা বলি করা শুরু করে দিল, এই মুসলমানগুলো মদিনায় আসবার কারণে মদিনার মধ্যে দুর্ভিক্ষ লেগে গেছে, মদিনার মধ্যে কারো সন্তানাদি হয় না। আল্লাহর কি কুদরত, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ওই সন্তান যেই সন্তান মদিনায় সর্বপ্রথম ইসলামের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছেন। হাদিসে শেষে আসছে ফাকানা আউওয়ালা মাউলুদিন উলিদা ফিল ইসলাম। এই আব্দুল্লাহ বিন জুবাইর হলো ওই সন্তান যেই সন্তান মক্কা থেকে মুসলমানরা মদিনায় হিজরত করে যাওয়ার পর সর্বপ্রথম সে জন্মগ্রহণ করেছে। তাহলে এই যে আমরা বাবা দাদা চাচা যারা আছে, আমাদের কাজ কি? আমাদের এই সন্তানটা দুনিয়াতে আসার আগে আগে একটা খেজুরের অংশ চিবাইয়া আমরা ঘরের মধ্যে রাখবো। আমার নাতি হইলে সাথে সাথে তার একটু খেজুরটা মুখের মধ্যে লালা টালা লাগাই দিবেন। দেখবেন আলেমের থুতু যখন এই সন্তানের পেটের মধ্যে যাবে, এই সন্তান জিন্দিগিতে ঘুষ খাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই সন্তান দেশের টাকা, ওই যে দেখেন না আমাদের দেশের ডাকাতরা দেশের টাকা পাচার কইরা, পদ্মা ব্রিজের টাকা, পঞ্চবটি এই যে ফ্লাইওভার হচ্ছে এই ফ্লাইওভারের টাকা, রাস্তার টাকা, সমস্ত টাকাগুলো পাচার কইরা আমেরিকা লন্ডনে আর বিভিন্ন জায়গায় পাচার কইরা এখন পায়ের উপরে পাউতিল্লা খাইতেছে, আছে না নাই? এই ডাকাতগুলোর কারণে আজকে দেশের এই বেহাল দশা। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি আপনি এরকম হইতে পারেন, আপনার সন্তান কখনো ঘুষ খাবে তো দূরের কথা, সন্তান দেশের টাকা খাবে তো দূরের কথা, 1 টাকা কারো থেকে মেরে কোনো দিনও খাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে আমরা চেষ্টা করব সন্তান দুনিয়াতে আসার আগে আগে কোন আলেমের কাছ থেকে খেজুর চিবাইয়া ঘরে রাখার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? এটা হলো বাবা মার জন্য 2 নাম্বার কাজ। নাম্বার 3, সন্তান দুনিয়াতে আসবার পর তার জন্য বরকতের দোয়া করা। বলেন কিসের দোয়া করা? বরকতের দোয়া করা। ও ভাই, আমরা বাচ্চা কাচ্চা কোলে নিয়া, আরে আমার নাতিরা কার মতো হয়েছে, কয় দাদার মতো হয়েছে, কার মতো হয়েছে, কয় আমার ছেলের মতন হয়েছে, ওর বাবার মতন হয়েছে, নানান কথা বলি। রসুল বলে না না, এই সমস্ত কথা তোমরা বাচ্চার জন্য বইল না, তোমাদের জন্য কাজ হইল সন্তান দুনিয়াতে আসবার পর এই সন্তানটার জন্য বরকতের দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। আবু দাউদ শরীফে 5106 নম্বর হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রসুলের কাছে যখন কোনো নবজাতক সন্তানকে নিয়ে আসা হইতো তখন আল্লাহ রসুল এই সন্তানটা কোলে নিয়ে তার জন্য বরকতের দোয়া করে দিতেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم بالبركة। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আল্লাহ রসুলের কাছে যখন কোনো নবজাতক সন্তানকে যখন নিয়ে আসা হইতো, আল্লাহ রসুল এই সন্তানটা কোলে নিয়ে তার জন্য বরকতের তিনি দোয়া করে দিতেন। তাহলে পারবো তো বরকতের দোয়া করার জন্য? উল্টা পাল্টা এগুলো সেগুলো বলা দরকার নাই। চাঁদের মতন, তারার মতন, বগের মতন সুন্দর হয়েছে, জিজ্ঞেস করে কেমন রে তোর নাতি, কইস না পুরা সাদা বগের মতন হয়েছে। এ ভাই বলে কি বলে না? আর যদি আল্লাহ না করো কালা হইতে পারে, তাহলে কইস না রে পাইলার কালি আর কি কালি, এর বেশি কালা হয়েছে আমার নাতি। ও ভাই আছে না নাই? এই যে আমাদের দাদা নানারা এরকম উল্টা পাল্টা কথা বইলা বাচ্চাদের জীবন আমরা ধ্বংস করে দিই। আস্তাগফির, এই কাজ করেন না ভাই, এগুলো কথা বললেন না, তার জন্য বরকতের দোয়া করে দিবেন। নাম্বার 4, শেষের দিকে চলে যাচ্ছি। নাম্বার 4, এই সন্তানটার জন্য ভালো একটা নাম রাখা, এটা বাবা মার দায়িত্ব। আমরা নাম রাখি, মেয়ে হইলে পূজা, মেয়ের নাম পুতুল, ছেলের নাম জয়, পোলার নাম রমেশ, লক্ষণ,
শিবনারায়ণ, এই যে নাম কি রে ভাই, ছেলে হিন্দু না মুসলমান, ধর্মিয়া হিন্দু কর্মিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার পোলা, নাম রাখছি লক্ষণ, তাতে কি হয়েছে? অথচ মুসলমানের পোলা নাম রাখছে লক্ষণ। আপনার কোন লক্ষণ কি মুসলমানের নাম হইতে পারে? আচ্ছা নাম রাখছে ভাই পূজা, আচ্ছা আপনারা কোন পূজা কি মুসলমানের দেয়, হিন্দুরা দেয়, তা তুই এই নাম রাখলি কে? আল্লাহ রসুল বলছে তোমরা তোমাদের সন্তানটার নাম রাখবা ভালো একটা নাম। বাইহাকি শরীফের 11 নম্বর খণ্ডের 133 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, রসুল বলেন, রসুলের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব মজা, উনি আইসা রসুলে বলে, রসুল বাবা মার উপরে সন্তানের কি কি দায়িত্ব এটা তো আমরা জানি, অর্থাৎ বাবা মারে খেদমত করা, বাপ মার জন্য এগুলো সব জানি, কিন্তু বাবা মার কি কি দায়িত্ব সন্তানের উপর এটা তো ভালোভাবে জানি না। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قد علمنا حق الوالد فما حق الولد يا رسول الله। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, একটা নবজাতক সন্তান দুনিয়াতে আসবার পর পিতা মাতার কি কি দায়িত্ব এটা তো আমরা ভালোভাবে জানি না, কিন্তু পিতা মাতার উপরে সন্তানদের জন্য কি কি দায়িত্ব এটা তো আমরা জানি। তখন আল্লাহ রসুল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে 2টা কথা বললেন। রসুল বললেন, 1 নম্বর কাজ হলো আইয়ুহসিনা ইসমাক, তুমি তোমার সন্তানটার জন্য ভালো একটা নাম রাখবা। ওয়ায়ুহসিনা আদাবা, তুমি তোমার সন্তানটাকে শিষ্টাচার শিক্ষা দিবা। তাহলে বোঝা যায় সন্তানটার জন্য ভালো নাম রাখা এটা হলো প্রত্যেকটা পিতামাতার একটা দায়িত্ব। উল্টাপাল্টা নাম রাখেন না নাতির পুতির, উল্টাপাল্টা নাম রাখেন না ছেলেটার। ছেলের সুন্দর একটা নাম রাখতে পারবো তো ইনশাল্লাহ সবাই আমরা। এটা করলাম 4 নাম্বার। 5 নাম্বার কথা ভাই, রসুল বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে যে শিষ্টাচার শিক্ষা দিবা, এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজ শিক্ষা দিবা। বলেন কি শিক্ষা দিবা? নামাজ শিক্ষা দিবা। রসুল বলেন 7 বছর বয়স থেকে ছেলেকে নামাজের শিক্ষা দিবা। যেই 10 বছর বয়স হয়ে যাবে তখন থেকে ছেলে যদি নামাজ না পড়ে একটু একটু মারপিট কইরো, আবার দেখো এই কোমরের বেলদা পিটাইয়া ছেলেদের বিগড়ায় ফেলো না, এরকম কাজ করো না। ছেলের একটু চড়থাপ্পড় মারবা, ছেলের একটু শাসন করবা। এই কাজ তুমি বাবা মা হিসাবে তোমার জন্য দায়িত্ব। আর কি করবা? ছেলে যখন বড় হয়ে যাবে, মেয়ে যখন বড় হয়ে যাবে, তাদের বিছানাটা তুমি আলাদা করে দিবা। আবু দাউদ শরীফে 495 নাম্বার হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين وضربوهم عليها وهم 10 سنين وفرقوا بينهم في المضاجع। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে 7 বছর বয়স থেকে তোমরা তাদেরকে নামাজের শিক্ষা দিবা। তোমাদের সন্তানদের বয়স যখন 10 বছর বয়স হবে, ওই ছেলে এবং মেয়ে যদি মসজিদের মধ্যে না যায়, মেয়ে যদি বাড়ির মধ্যে ঠিকভাবে নামাজ আদায় না করে, তখন তোমরা মেয়েটাকে একটু শাসন কইরো, ছেলেকে একটু শাসন কইরো। রসুল বললেন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি, এবং তাদের বিছানাটা তোমরা একটু আলাদা করে দিবা। বিছানা আমরা কি জন্য আলাদা করে দিব? আল্লাহ রসুল আবু দাউদ শরীফের 4018 নাম্বার হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الرجل إلى عرية الرجل ولا المرأة إلى عرية المرأة ولا يفضي الرجل إلى الرجل في ثوب واحد ولا تفضي المرأة إلى المرأة في ثوب واحد। আল্লাহর রাসূল বলেন, একজন বালেগ ছেলে যেন আরেকজন বালেগ ছেলের সতরের দিকে যেন না তাকায়। অর্থাৎ বন্ধু বান্ধব একসাথে ঘুরতে গিয়েছে, দুষ্টামি কইরা কেউ যেন কারো লঙ্গি টান দিয়া যেন খুইলা না ফেলে। যুবকরা করে কি করে না দুষ্টামি কইরা? রসুল বলেন না না, এক বালেক ছেলে আরেক বালেক ছেলের নাভি থেকে শুরু করে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত তোমরা কেউ দেখবা না। এইরকম ভাবে একজন বালেগা মেয়ে আরেকজন বালেগা মেয়ের সতরের দিকে তাকাবে না। আল্লাহ রসুল বললেন, একজন ছেলে বালেগ হয়ে গেলে, মেয়ে যখন বালেগা হয়ে যাবে, তখন তোমরা তাদেরকে একই কাঁথার নিচে তোমরা তাদেরকে ঘুমাইতে দিবা না। এই জায়গার মধ্যে ছোট্ট একটু কথা আমাদেরকে বুঝতে হবে। ছোট্ট কথাটা কি?
মনে করেন ছেলের বয়স হয়ে গেছে 14 বছর 15 বছর, এখনও ছেলেরে মার পাশে ঘুমাইতে দেন, এই কাজটা করবেন না। রসুল নিষেধ করেছেন তোমাদের ছেলে যখন বালেগ হয়ে যায় এই বালেগ ছেলেটারে মার পাশে ঘুমাইতে দিও না। তোমার মেয়েটা যখন বালেগা হয়ে যায় এই বালেগা মেয়েটারে তার বাবার পাশে ঘুমাইতে দিও না, তাদেরকে তোমরা আলাদা করে দাও। কেন আলাদা করে দিবা? ফুকায়ে কেরাম বলেন ফেকার অত্যন্ত সূক্ষ্ম এক কঠিন এক মাসালা আছে। আল্লাহ না করুক কোনো বাবা যদি ঘুমের অচেতন অবস্থায় ঘুমের অজ্ঞতা স্বরে যদি আল্লাহ না করুক স্ত্রী মনে করে হাত দিয়া দেয় আর মেয়ের উপরে হাত পড়ে, কবিরা গুনাহ হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন রসুল কি বলেন? একই বিছানার মধ্যে যদি শুইতে হয় তখন ছেলেরে বাবার ওই পাশে শোয়া দাও, মেয়েরে মার ওই পাশে শোয়া দাও, যাতে করে তাদের কারোর সাথে কারো শরীরে যেন টাচ যেত না পড়ে। কথার কথা আপনি বলবেন হুজুর আমি তো গার্মেন্টসে চাকরি করি, আমার তো 3টা 4টা রুম নিয়ে ফ্ল্যাট নিয়ে থাকার সম্ভব না, 20,000 টাকা ভাড়া দেওয়া সম্ভব না। যিনি বাড়িওয়ালা উনি না হয় দোতলায় মেয়ের এক রুম দিছে, ছেলের এক রুম দিছে, মেজর ছেলের আরেক রুম দিছে, তার জন্য সম্ভব, আমাদের জন্য সম্ভব না। আমাদের জন্য করণীয় কি? রসুল বলেন তোমাদের জন্য করণীয় হইল ছেলেটা যখন বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, তখন তাদের মাঝখানে কুল বালিশ দিয়া দাও, মোটা করে কম্বল দিয়া দাও, যাতে করে তাদের কারোর সাথে কারো শরীরে টাচ যেত না পড়ে। আমার প্রিয় ভাইয়েরা, আজকে সমকামিতার গুনাহ, জিনার গুনাহ, বেবিচারের গুনাহ সমাজের মধ্যে বেড়ে যায়, এগুলো হলো আমাদের ভুলের কারণে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? রসুল বলেছেন তোমরা যদি তোমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে মানুষের মতন মানুষ বানাইতে চাও, তোমরা যদি চাও তোমার ছেলেটা ভদ্র সন্তান হোক, তুমি মা হইয়া যদি চাও তোমার মেয়েটা লজ্জাওয়ালা একজন মেয়ে হোক, তখন তোমার জন্য দায়িত্ব হলো আমি রসুল যেভাবে বলেছি এইভাবে তুমি তোমার জীবন পরিচালনা করার চেষ্টা করো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন।